ঈদ গেছে মাত্র একদিন হয়েছে, আর এদিকে মেয়ে বায়না শুরু করে দিয়েছে ঈদ শেষ হয়ে যাচ্ছে, চলো না ঘুরতে যাই। এদিকে ওর দাদু অসুস্থ, হসপিটাল নিয়ে যেতে হবে। তারপর ওকে আমি বললাম যে আজকে তুমি বাসায় থাকো, তোমার দাদুকে আজকে হসপিটালে নিয়ে যাই, তোমাকে কালকে ঘুরতে নিয়ে যাব। তো ওই বলতেছে আমি তোমাদের সাথে হসপিটালে যাব। তারপর কিছুক্ষণ পর আমার কানে কানে বলতেছিল দাদুকে ডাক্তার দেখায় বাসায় পাঠাই দিও, তারপর আমরা ওইখান থেকে মধুসিটিতে যাব ঘুরতে। মানে ওর মনে হয়েছে আজকে ঘুরতে যাবে, তো আজকে যাবি ওই ঘুরতে। তো এই তো আমরা হসপিটালে চলে আসছি। তো হসপিটালে একটু টাইম লাগছিল, আর এইদিকে ওর ভালো লাগতেছিল না, বারবার বলতেছিল আম্মু কখন যাবা, আসো না তাড়াতাড়ি। তারপর ডাক্তার দেখানো শেষ করে এই তো আমরা চলে যাচ্ছি এখন। তারপর এসে দেখি এই কি অবস্থা, জ্যাম ছিল অনেক। তারপর অনেক দূর থেকে আমাদের নেমে হেঁটে যেতে হয়, কারণ এই জ্যামে বসে থাকলে, যতক্ষণ এই জ্যামে বসে থাকবো ততক্ষণে আমাদের ঘোরা শেষ হয়ে যাবে। এর জন্য অটো থেকে নেমে একটু কষ্ট করে হেঁটেই চলে গেলাম মেয়েকে নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে দেখতে রমজান মাস চলে গেল, আর তারপরে ঈদ চলে গেও একদিন হয়ে গেছে। আর এদিকে মেয়ের বায়না শুরু হয়ে গেছে, চলো না ঘুরতে যাই। চলে আসলাম ওর বায়না মেটাতে, আর আসছি ওর পছন্দের জায়গায়। ওর ঘুরতে যাওয়ার কথা মনে হলেই চলো মধুসিটিতে যাই, এর জন্য মধুসিটিতে নিয়ে আসলাম। আর এখানে রাস্তার পাশে অনেকগুলো দোকান ছিল, বাচ্চাদের খেলনা, চুড়ি, অনেক কিছু। এখানে রেশমি চুড়িগুলো অনেক ভালো লাগে দেখতে, অনেক সুন্দর। তো আমরা প্রথমেই জলপরীতে ঢুকলাম, জলপরী শিশু পার্কে। দেখুন আজকে শুক্রবার বলে কত ভিড় পার্কে, অনেক ভিড়, ভিতরে যেতে পারতেছি না। দেখছেন কত ভিড়, এত ভিড়ের পর মেয়ের বায়নার জন্য চলে আসতে দিল। কি করবা, কিসে আসা আগে দেখিনি। মানে হাঁটতে পারতেছি না মানুষের ভিড়ে, এত ভিড়। আল্লাহ জানে কোনো রাইডে উঠাতে পারবো কিনা মেয়েকে। তারপর দেখি একটু ঘুরে উঠাতে পারে কিনা। কি এটা তুলবা? হ্যাঁ ওই কাপটাতে তো আবার ভয় পাউটার পরে। হ্যাঁ ভয় পাইবা না, পরে আবার নাইবা যেও না। ভয়ের কথা বলাতে একটু টেনশনে পড়ে গেছে। আসলে নিজ থেকে দেখে ওর যতটা ভালো লাগতেছে, ওইখানে যাওয়ার পর অনেক ভয় পায়, আর আমাকে সাথে ধরে রাখে আমি ওইখানে থাকার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো এই রাইডে অনেক সিরিয়াল ছিল। এই যে দেখুন সিঁড়িতে অনেক লোক দাঁড়িয়ে আছে, এগুলো এখনো উঠেনি, আর আমরা এখনো যা দাঁড়ায় থাকতে হবে, এর জন্য আর এখানে গেলাম না। তারপর কিছুক্ষণ পর বলতেছিল যে আম্মু আমি এটাতে উঠবো না, আমাকে ট্রেনে উঠাও। এর জন্য বললাম যে চলো ট্রেনের টিকিট কেটে নিয়ে আসি। ট্রেনের টিকিট কত? 50। আচ্ছা ট্রেনের একটা টিকিট দেন। এই যে ওর সাথে আমি যাইতে পারবো না, হয়তো ভয় পায় ট্রেনে। আচ্ছা ঠিক আছে আসো। ওইটা অনেক ভিড়, যার জন্য টিকিট নিলাম না। এখন ট্রেনে উঠবে বলতেছে, তার জন্য ট্রেনের টিকিট নিলাম। চলে যাই এইদিকে, এদিকে আসো, এই যে সাইডে দাঁড়াও। আল্লাহ আমরা সবার পিছনে পড়লাম, থাক সমস্যা নেই, আসো। তুমি একা উঠলে ভয় পাইতা? হ্যাঁ আমি চইলা যাই, তুমি উঠো। এই যে এটা তুলবা, এই হাসে দেখছো, ওই যে ওই একা একা উঠছে, তোমার মতোই তো বাবু, ছোট মেয়ে। উঠবা? তোমার একা উঠতে হইব। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, প্লাস হচ্ছে আজকে শুক্রবার, যার কারণে অনেক ভিড়। মানে ভিতরে ঢুকতে পারতেছিলাম না, এত ভিড় ছিল। আর ভিতরে তো ভিড়ের কথা কি বলবো, আপনারাই দেখতে পারতেছেন অনেক ভিড়। মানে রাইডে উদ্বোধনের কথা, টিকিট নেওয়ারই সুযোগ নেই, এরকম অবস্থা। তো আজকে এখান থেকেই ঘুরিয়ে
সকাল থেকে পিকনিকে গিয়েছিলাম ড্রিম হলিডে পার্কে। তো ওইখানে ট্রেনে ওই ভূতের বাড়ি দেখছিল, এর জন্য আগে থেকে ভয় পাইতেছিল যে আম্মু এই ট্রেনে কি ভূতের বাড়ি দেখায়। তো আমি বললাম যে না, এখানে ভূতের বাড়ি নাই। তারপর বলতেছিল যে তাহলে আমি এই ট্রেনে উঠবো। এর জন্য প্রথমে ট্রেনে উঠলাম, যেহেতু অন্য রাইডে কোনো সিরিয়াল পাচ্ছিলাম না, অনেক ভিড় আর এত গরম কি বলবো। কি ওনাদের যাই ট্রেনও ওভার, যার জন্য আরেকজন আমাদের সাথে বসলো, সমস্যা নেই থাক, সব বাচ্চাদের ইচ্ছে কখন উঠবে। তাই এখনই ট্রেন ছেড়ে দিবে, দেখতেই থাকুন। আল্লাহ, এত চিল্লাচিল্লি। ট্রেন ছেড়ে দিচ্ছে। এইখানে আসলে ছোট পার্ক বলে ট্রেনের এরিয়াটা ছিল খুবই ছোট, যার জন্য ঘুরে কোনো মজা পাচ্ছিলাম না। একই জায়গা দিয়ে অল্প একটু জায়গা বারবার ঘুরাচ্ছিল, আর এত বড় রাউন্ড দেওয়ার পর আমার মাথাটা একটু ঘুরাচ্ছিল। 7টা নাকি 8টা রাউন্ড দিছে, কম কথা, মাথা ঘুরাবে নাকি। যাই হোক, নিজে একটু খারাপ লাগার পরও মেয়ের আনন্দ বলে কথা, মেয়ে যে আনন্দ করছে আমার কাছে এটাই অনেক বেশি। আসলে জায়গা কম ছিল তো, এর জন্য অনেক ছিল। এই যে তোমার টিকিট নিয়ে এসছি। এখন এই তো এই বিমানে উঠবে, বলতেছে আমি একা একা তো ভয় পাই। তারপর বললাম যে সাহস করে উঠবা, এটা তো দ্বারা আমি উঠতে পারবো না তোমার সাথে। তো দেখা যাক কি হয়, ভয় পাই কিনা। এই তো ছোট ছোট বাচ্চারা উঠছে। তারপর একটা বাচ্চার সাথে এখানে ওরা উঠাই দিলাম, আর উঠিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই যে খাঁচাওয়ালা যে হেলিকপ্টার ছিল এটার মধ্যে। ওই যেটা খোলা ছিল ওইটাতে উঠতে চায়নি, ভয় পায়। এই তো এই লাল হেলিকপ্টারে বসছে হালিমা। এই রাইডে ওঠার আগে একটু ভয় পাইছে, যখন আরেকটা মেয়েকে বললাম ওর সাথে বসাই দিতে তখন একটু সাহস পাইছে। উঠার আগে যতটা ভয় পাইছে তার চেয়ে বেশি এনজয় করতেছে এখন। আর আমার সামনে আসলেই বারবার আমাকে ডেকে বলতেছিল আম্মু অনেক মজা পাইতেছে এখন। অনেক ভয় পেয়েছিল একা একা, তারপর বাচ্চাকে ওর সাথে উঠিয়ে দিছি যাতে ভয় না পায়।